হ্যালো বন্ধুরা, নতুন বছরের নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। Hey everyone, welcome back to my channel, welcome to a new vlog. নতুন বছরে 2024 নতুন বছরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন বছরের সকাল সকাল দিনটা আমি চান টান করে নিয়েছি আর দিনটা এইভাবেই শুরু করছি। আর যেহেতু আজকে নতুন বছরের শুরু, তো একটু তাড়াতাড়ি সকাল সকাল উঠে একটু ভালো মেয়ে হয়ে গেছি, গুডগার্ল হয়ে গেছি। তো এই জন্য তাড়াতাড়ি চান করে ড্রেস পরে নিয়েছি। আর এখন আমি ঠাকুরের, দেখো এই যে ঠাকুর আমাদের রাধা কৃষ্ণ গোপালের সমস্ত জামাগুলো আমি নতুন এসেছে। আর থ্যাঙ্কস টু মুন দিদি এই জামাগুলো দিয়েছে আমাদের ঠাকুরকে। আরও প্রচুর প্রচুর জামা গিফট করেছে, সেগুলো তোমাদের সাথে পরে তোমাদের সাথে শেয়ার করব আবার যে কী কী দিয়েছে। অনেক অনেক আমাদের রাধা গোবিন্দের জামা দিয়েছে, ড্রেস দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো সেইগুলো এখন পরাবো। তো চলো গোপালকে রাধা গোবিন্দকে পরিয়ে তারপর কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করবো। চলো সাথে থাকো। আমাদের রাধা গোবিন্দের অল ডেকোরেশন কমপ্লিট আর তাদের নতুন জামা কাপড় পরানোও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দর লাগছে। আর রাধা গোবিন্দকে আর গোপালকে, আমি রাধা কৃষ্ণকে বেসিক্যালি সাদার মধ্যে ড্রেসটা পরিয়েছি আজকে। আর আমাদের বাড়িতে যেহেতু রাধা গোবিন্দ দুটো, তো ছোট রাধা আর বড় রাধা, ছোট কৃষ্ণ বড় কৃষ্ণ। আর একটা গোপাল হচ্ছে আমাদের বাড়ির, আর আরেক গোপাল হচ্ছে আমার দিদি ভাইয়ের বাড়ি। তো দুজনকে দুটো কম্বিনেশন করে আমি তাদের জামাগুলো পরিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আর নতুন বছরে তোমাদেরকে বলে দিই রাধে রাধে, হরে কৃষ্ণা, তোমরাও অবশ্যই কমেন্ট করো। আর এবারে কৃষ্ণ ঠাকুরকে দিয়ে তারপর আমি চা বিস্কুট খেতে বসে পড়লাম। আমার অনেক দেরি হয়ে গেছিল। আর এখন চা খাচ্ছি। এখন কটা বাজে তোমরা জানো? এখন অত কিছু করেও তাও 11:30 বাজে। জানি না আজকে কি রান্না হবে না হবে নতুন বছরের। চিকেন আছে তো, দারুণ হয়েছে চাটা, খুব ভালো হয়েছে। আজকে বেলুর মঠ যাবো। বেলুর মঠ যাবো আজকে। আমাদের বেলুর মঠে 125 বছরতম আজকে কল্পতরু উৎসব হচ্ছে। আরো কি কয়েন, আর তারপরে হচ্ছে আমাদের বেলুর মঠের নামে 125 টাকার মুদ্রার কয়েন স্থাপিত হয়েছে। তো ওটা আজকে ডিক্লেয়ার হবে। তো তার জন্য এই বছরের খুবই, এমনি সময় তো বেলুর মঠ পপুলার, তোমরা সবাই জানো বেলুর মঠে কতটা ভিড় হয় সব সময়। আর আজকে বিশেষ করে আজকে এই অনুষ্ঠিত দিনটাতে হবে বলে প্রচন্ড ভিড় হচ্ছে। তো ভাবলাম যাওয়ার ইচ্ছা আছে, জানি না যেতে পারবো কিনা, আগে থেকে বলি না কিছু, জানি না যেতে পারবো কিনা। তো গেলে তো অবশ্যই তোমাদের সাথে তো সেটা শেয়ার করবই। তো এখন চা বিস্কুটটা খেয়ে নেবো, তারপরে দেখা যাক আজকে লাঞ্চে কি হয়। তো নতুন বছরটা আজকে আমি কিভাবে কাটাই তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো এখন আমি ব্লিঙ্কিট থেকে আমাদের মাছের জিনিসগুলো অর্ডার করেছিলাম, এসে গেছে। এখন কি কি আছে জানি না, দেখতে হবে। এই যে এখানেও আছে। আর ব্লিঙ্কিটের এখন ব্যাগগুলো খুব ভালো করেছে, কাগজের মধ্যে ইউজ অ্যান্ড থ্রো, মানে ইউজ অ্যান্ড ফেলে দিতে পারবো। হ্যাঁ, পরে কাজে লাগে এগুলো। তো এখন এগুলো আমি গোছাই, পরে আবার কথা হচ্ছে। আর ওদিকে আমাদের রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো। বলে নমস্কার করবে মা, কি অবস্থা দিবেন না, হাত দিয়ে ভালো করে, পা হাত জোর করে মোয়া বলে না, নমস্কার করো, ভালো করে নমস্কার করো, পতিদেব তোমার নম করো। হ্যাঁ, ভালো করে টাকা দাও বাবা, তুমি আশীর্বাদ করো মাকে। দারুন। এখন লাঞ্চ করতে বসে পড়েছি। এই চিকেনটা আর ভাতটা, মানে কালকে ফিস্টে চিকেনটা করা ছিল, তো অনেকটা চিকেন বেঁচে গেছিল, তাই জন্য আজকে আর অনেক কিছু করিনি। তো এখন চিকেন দিয়ে আর ভাত দিয়ে এখন আজকে লাঞ্চটা শেষ করব। তো এখানে আমার মা খেতে বসে পড়েছে, ওদিকে বাবা খেতে বসে পড়েছে, এখানে আমি খেতে বসে পড়েছি, আর দিদিভাই একটু কাজ করছে। যাই হোক, এখন লাঞ্চটা চলো করে নিই।
তো চলো সাথে থাকো। এভরিওয়ান গুড ইভিনিং। তো আমি এখন সন্ধে হয়ে গেছে, আর এখন আমি আর দিদি ভাই যাচ্ছি একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সন্ধেও প্রায় হয়ে গেছে, বিকালে বেরানোর কথা ছিল, আর বিকালে বেরাতেই পারিনি, রেডি হতে হতে সময় লেগে গেছে। মেয়েদের সাজন ভোজন মানে তো জানোই সবাই, তো বক বক না করে চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। সাথে থাকো আর দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আমার কি ভালো লাগবে, কি ভিড়, হ্যাঁ কি ভিড়। হ্যাঁ আমাদের বাড়ির কাছে। তো আজকের বেলুড় মঠের দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়, আর নতুন বছর বলে কথা। আমরা এখন বেলুড় মঠে এসে গেছি, বাট সবাই এখন অর্ধেকজন বেরাচ্ছে আর আমরা ঢুকছি, যেহেতু আমাদের বাড়িতে। তো এখনো শেখরদা আসেনি, ও আসবে, ওর জন্য অপেক্ষা করছি। তো আসুক। আর প্রচণ্ড আজকে বেলুড় মঠে ভিড়, আগেই বলেছি তোমাদেরকে, প্রচণ্ড ভিড়। এই যে দিদি ভাই, প্রচণ্ড ভিড়। তো চলো তোমাদের সাথে বেলুড় মঠের গঙ্গাটা যেতে পারবো না, কারণ এখন অলরেডি 6টা বেজে গেছে। 6টা বেজে গেলে বেলুড় মঠের গঙ্গার সামনেটা বন্ধ হয়ে যায়, যেতে দেয় না। তো এখানে অতটা আমি ভয়েস না দিতে পারলেও, কারণ এত সাউন্ড শুনতে পারবে না। তো চলো ভয়েস ওভারে সবটা দিয়ে দেবো, সাথে থাকো। সে কথা এখন এসে গেছে, আর প্রচন্ড মন্দিরের গেটটা খুব সুন্দর করেছে, ওখানে প্রচন্ড ভিড় হচ্ছে, প্রচুর ভিড়। তো আমরা এখন বেলুড় মঠ থেকে ঘুরে চলে এসেছি আমাদের বাড়ির কাছে রাঙ্গলি মল। তো এখন রাঙ্গলি মলে এই যে আমি, দিদি ভাই পেছন ঘুরে আছে, ব্যাক করে রয়েছে। বাবা 3 জনে মিলে সেই আবার আগের মতো। তো এখন শেখরদা গেছে পার্কিংটা করে আসুক, তারপর ভেতরে যাবো। আমাদের কিছু কেনাকাটি রয়েছে, তো কেনাকাটি করবো, তার সাথে একটু খাওয়া দাওয়া। জানি না এখনো পেট ভর্তি, খিদে পেলে খাবো, না হলে দেখা যাক এবারে। মানে বাড়ি, হ্যাঁ খাবো তো অবশ্যই। যাই হোক ভেতরে যাই আগে, তারপর সবকিছু ডিসাইড হবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো এই যে আমরা মলের ভেতরে ঢুকে পড়ছি, আর মলে ঢুকতে না ঢুকতে আমার চক্ষু চড়কদাস। কারণ কি, মলে ঢুকতেই প্রচণ্ড ভিড় ছিল, যেরকম আশেপাশে সবগুলোতেও সেরকম সারা মলটাতেও ছোট ছোট কচি কচি বাচ্চা সবাই মিলে কি সুন্দর ঘুরছিল ফিরছিল, বেশ ভালো লাগছিল। তো আমরা একটু মলটাতে ভালো করে ঘুরছিলাম, ঘুরে টুরে তারপর একটু স্পেন্সার গেলাম, স্পেন্সারে কেনাকাটি করে তারপরে এখানে এই শপটাতে এলাম। এটা নতুন হয়েছে, তো এখান থেকে খাবার দাবার কিনে নিয়ে এই যে চোখে পড়লো রোমিও জুলিয়েট, মানে আমার দিদি আর জামাইবাবু, এদেরকে আমি রোমিও জুলিয়েট। শপিং কমপ্লিট হয়ে গেছে, শপিং কমপ্লিট হয়ে গেছে, শেখরদার হাতে দড়ি দিয়েছি। তো আমরা এখন বাড়ি যাওয়ার পথে, তো আমরা একটু দেরি করি, আমার একটা কাজ আছে বলে আবার তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি। খাবার প্যাক করে নিয়েছিলাম, তো চলো বাড়ি গিয়ে কথা হবে আবার। বাড়ি এসে একটু খাবার দাবার খেয়ে নিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম খাবার দাবার খেয়ে আমি আর জামাইবাবু বেরিয়ে গেলাম হচ্ছে রাত্রিরে ডিনারের খাবার দাবার কিনতে। কারণ আজকে নতুন বছরে একদম ইচ্ছা করছিল না জানো তো কিছু বাড়িতে রান্না বান্না করতে, তাই জন্য বাইরে থেকেই খাবার আনতে গেছিলাম। তো আমাদের বাড়ির কাছে একটা দোকানে খুব সুন্দর বিরিয়ানি বানায়, তো আর আমি তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তো বছরের শুরুটা রাত্রিরের ডিনারে বিরিয়ানি দিয়েই করলাম। তো আমি এখানে বিরিয়ানি কিনে নিচ্ছিলাম বাড়ির জন্য, আর মায়ের আবদার ছিল মিষ্টি নিয়ে আসতে হবে বাড়িতে, আর নতুন বছর বলে কথা, মিষ্টি না হলে তো হয় না। তো এখান থেকে মোয়া নলেন গুড়ের রসগোল্লা নিয়ে নিয়েছিলাম, আর বাড়ি এসে ডিনার করতেও বসে পড়লাম, চিকেন বিরিয়ানি আর তার সাথে মিষ্টি।
তো চলো ডিনারটা করে নিই। আর এখানে বাবা, দিদি, মা সবাই খেতে বসে পড়েছিল, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল বলে কথা। তো ভিডিওটা এখানেই শেষ করে দেব। তো চলো খাবার দাবারটা খেয়ে নিই, তারপর আবার কথা হবে। তো এইভাবেই আজকে বছরের প্রথম দিনটার ব্লগ এইভাবেই শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা আজকে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। আর প্লিজ পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, যাতে তো প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে আগে আসে। নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অলওয়েজ কিপ স্মাইলিং। টাটা, গুড নাইট।